আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। সকলে সাধুবাদ দিন জোরে। বেশি কিছু বলার অবকাশ নেই আমার কাছে, কেন পড়াশোনা অতটা আপনাদের এই রীতি রেওয়াজ সবটার উপরে আমার অতটা নেই, কিন্তু আমি একটা জিনিসই জানি যে আজকের দিন একটা বিশেষ দিন আপনাদের জন্য, জয়ন্তীতে। এবং এই যে শান্তির পরিবেশ, এই যে বিশ্বতে, পুরো বিশ্বে যে শান্তির পরিবেশ তৈরি করার একটা যে উদ্যোগ আপনাদের তরফ থেকে সব জায়গায় নেওয়া, এটা একটা বিশাল ব্যাপার। আমি যখনই এই মন্দিরের ভিতরে আসি আমার খুব ভালো লাগে যে এত সুন্দর, চারিদিকে অনেক কিছু আছে, খিচখিচ ঝিকঝিক সব কিছু আছে, কিন্তু এখানে আসার পরে একটা শান্তির পরিবেশ, সবাই একে পরস্পরের একটা মিলিত ভাব, এটা যে দেখার পরে মনে হয় এই ধরনের পরিবেশ যদি সব জায়গায় হয়, যদি আমাদের ওনার বাণীটা আমরা সব জায়গায় পৌঁছে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে পুরো বিশ্বেই কিন্তু শান্তির পরিবেশ চলে আসবে। ভারতবর্ষ একটি পবিত্রতম দিন। এই দিনে অহিংসা ধর্ম ত্যাগ, শান্তির বাণী দিয়ে যিনি সারা পৃথিবীময় মানুষের মনকে জয় করেছিলেন, সেই গৌতম বুদ্ধের 2568তম জন্ম জয়ন্তী তিথি তথা এই দিনে তিনি বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং এই দিনেই তিনি পরনির্বাণে চলে গিয়েছিলেন। অর্থাৎ ত্রিস্তরীয় বিজড়িত আজকের এই পবিত্র দিনে সমাগত আগত সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী তথা নানা ধর্ম থেকে আগত সমস্ত মানুষদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা। তার ফলে বোধহয় আগামী জন্মে আমরা অন্ধ হব, এটা ভুল ধারণা। আমার তো মতে যদি জন্মও হয়, যেহেতু আমি দান করছি চোখ, আমার চোখ থাকবেই। আর আমি একটা বড় স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, ইন্ডিয়াতে 27.5 কোটি লোক অন্ধ আছে যাদের চোখ দরকার। 27.5 কোটি লোক অন্ধ আছে যাদের চোখ দরকার। আর আমাদের দেশের পপুলেশন হলো এখন 145 কোটি, যেখানে শ্রীলঙ্কা 3 থেকে 4 কোটি লোক পপুলেশন, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দান করে চোখ। এবং আশ্চর্য হবেন যে আমাদের ইন্ডিয়া ওখান থেকে চোখ নেয়। তাকে আমরা বরণ করে নেব। সুইটি বড়ুয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন
তোমরা এখন শাশ্বতী মুচ্ছুতিকে ভাস্বতী অলক্ষদী মহাশয় তাকে উত্তরীয় করে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে সাধুবাদ দিয়ে ক্যামেরাম্যান রেডি থাকবে, আমাদের মধ্যে বরণ করে নিচ্ছেন সকলে একটু। মহারাজ আপনার নাম? আমার নাম হচ্ছে রূপানন্দ মহাতেরো। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি এখানে 1 বছর যাবৎ আছি, কিন্তু আমার পূর্বে যিনি ছিলেন এখানে দীর্ঘ বছর যিনি অবস্থান করেছিলেন, প্রায় 54 বছর, পরম সদ্দীয় তৃতীয় সঙ্গরাজ সম্বোধি মহাতেরো মহোদয় এখানে 54 বছর এখানে অবস্থান করেছিল এবং এখানেই গত 19 সালে উনি মহাপ্রয়াণ হয়েছিলেন। ওনার শেষকৃষ্ণ অনুষ্ঠান 19 সালে সম্পাদন করা হয়েছিল। তো এই বিহার প্রতিষ্ঠা হয়েছিল 1957 সালে। তখন থেকে আমাদের এখানে বৌদ্ধরা এবং এর পূর্ব থেকেও অবস্থান করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আদি সম্পাদন করছেন, আজ অবধি করে যাচ্ছেন। তো আজকে বিশেষ যেটা গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য, শুধু আমাদের শ্যামনগরের জন্য নয়, কলকাতাবাসীর জন্য নয়, ভারতবাসীর জন্য নয়, পৃথিবীর জন্য। পৃথিবীব্যাপী ভগবান বুদ্ধ যে 2568 বুদ্ধবর্ষের পূর্বে এই ভারতবর্ষে উনি জন্মগ্রহণ করেছিল এবং এই ভারতবর্ষেই গয়ার বুদ্ধিদ্রম মূলে উনি 6 বছর কঠোর তপস্যা করে উনি বুদ্ধি জ্ঞান অর্থাৎ বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন ঠিক এই বৈশাখী পূর্ণিমা তিথিতে। জন্মগ্রহণও বৈশাখী পূর্ণিমা, বুদ্ধত্ব লাভও সে একই বৈশাখী পূর্ণিমা এবং দীর্ঘ বুদ্ধত্ব লাভ করার পর 45 বৎসর যাবৎ দেব মানবের সর্বপ্রাণীর, শুধু বৌদ্ধ নয়, জগতের যত প্রকার সত্য বা প্রাণী রয়েছে সকলের মঙ্গল কল্যাণ উপকার কামনায় উনি ধর্ম প্রচার করেছেন দীর্ঘ 45 বছর যাবৎ। তো দীর্ঘ 45 বছর যাবৎ ধর্ম প্রচার করার পর ঠিক একই দিনে অর্থাৎ একই পূর্ণিমা দিবসে, বৈশাখী পূর্ণিমা দিবসে উনি মহাপরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য আমাদের বৌদ্ধ জাতির জন্য, সমগ্র বৌদ্ধ বিশ্বের যত বৌদ্ধরা রয়েছে, এই দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ একই পূর্ণিমা তিথিতে 3টা যে ঘটনা, জন্ম, বুদ্ধত্ব লাভ, পরিনির্বাণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমার জানা মতে কোনো মহাপুরুষের জীবনে এরকম হয়েছে কি না আমার জানা নেই। কিন্তু এই যে আমাদের মহাকারণ তথাগত গৌতম বুদ্ধ, ওনার জীবনে 3টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একই পূর্ণিমা তিথিতে হয়েছে, জন্ম, বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বাণ। তো বুদ্ধ শুধু এই যে এখানে মানুষের নয়, সাব্বে সত্তা সুখিতা হন্তু, যেখানে বলা হয় সত্য বলতে এখানে তির্যক প্রাণী থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সবার মঙ্গলের কথা, সবার সুখের কথা, সবার উপকারের কথা সবসময় উনি বলেছেন, মৈত্রী প্রদর্শন করেছেন। এই যে আমরা যে মৈত্রী সূত্র পাঠ করে থাকি, এখানে মৈত্রী বলতে সকলের জন্য।
এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আজকে হ্যাঁ, এই বিহারে আর কি কি অনুষ্ঠান? আজকে আমরা সকালে যেটা শুরু করেছি, সকালে একদম ভোর 4:30 আমরা প্রভাত পেরি, যেটা নগর ভ্রমণ করে পুরো শ্যামনগর আমাদের গ্রাম প্রদক্ষিণ করেছি, র্যালি বের করেছি বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে। এবং ওটা শেষ করার পর আবার 9টার সময় আমরা বাটপাড়া হাসপাতালে যারা রুগী রয়েছে তাদেরকে আমরা ফল দান, জল দান করেছি এবং শরবত দান করেছি 10টার দিকে, এবং বুদ্ধ স্নান করিয়েছি, এবং 10টার দিকে আবার সারাদিন হ্যাঁ এই অনুষ্ঠান চলবে বুদ্ধ পূজা, শিবলি পূজা। তার সাথে আজকে দেখছিলাম এই বিহারের প্রতি ইয়ের জন্য বিহারের তরফ থেকে রক্তদান শিবির সেটাও হচ্ছে। এটাও এখন কিছুক্ষণ পরে শুরু হবে। এইমাত্র আমাদের মেডিকেল টিম উপস্থিত হয়েছে, এই কারণে একটু দেরি হচ্ছে, না হয় আমরা ঠিক 11টার সময় শুরু করার কথা ছিল। আমরা যখন এইমাত্র মেডিকেল টিম এসছে, আমরা এখন সেই রক্তদান কর্মসূচি শুরু করব। এবং বিকাল 5টার দিকে আমাদের ধ্যান অনুশীলন রয়েছে 1 ঘন্টা, 5টা থেকে 6টা। এরপরে ধর্ম আলোচনা, এবং রাত্রে 8টার সময় এই যে গ্রামের যারা শিল্পীরা রয়েছে তাদেরকে নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এইটা হচ্ছে আজকের অনুষ্ঠানের কর্মসূচি। আজ বুদ্ধ পূর্ণিমা, শ্যামনগর বুদ্ধবিহার মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ এই বুদ্ধ পূর্ণিমা পালন করা হচ্ছে। তার মধ্যে রক্তদান উৎসব অনুষ্ঠান এখানে শুরু হয়েছে। জেলা সংবাদ টিভির খবর, আমি পিনাকি চক্রবর্তী। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের? মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।